সেদিন আমরা ফ্যামিলির সবাই মিলে আমার ছোট্ট একটা দেবরের সুন্নতে খাতনার অনুষ্ঠানে গিয়েছিলাম। আমরা যেতে যেতে যথেষ্ট আনন্দ করেছি। যেহেতু গ্রামে যাচ্ছি, গ্রামের রাস্তাঘাট সব কিছু খুবই দারুণ লাগছিল। এইদিকে মিষ্টি ফল সব কিছু আমার আয়ত্তে রেখে দিয়েছি। তো আমরা গ্রামের রাস্তা কিংবা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই কারণে আমাদের যেতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু যখন আমরা গ্রামের এই প্রকৃতিগুলো দেখছিলাম আমাদের ক্লান্তি যেন অনেক দূরে চলে যাচ্ছে। আন্টির বাসা যথেষ্ট সুন্দর, ইভেন রাস্তাঘাটও অনেক সুন্দর, কিন্তু আমাদের যেতে একটু কষ্ট হয়েছিল কারণ আমরা সেখানে প্রথমবার যাচ্ছিলাম। রাস্তা খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছিল, সবাইকে আমরা জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম। তো যখনই আমরা গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো দেখতাম তখন আমাদের সব ক্লান্তি দূর হয়ে যেত। চারিদিকে এই সবুজ প্রকৃতি দেখতে আমাদের খুবই ভালো লাগছিল। তো কথা বলতে বলতে আমরা আন্টির বাড়ির কাছাকাছি চলে আসলাম। তো এই হচ্ছে আমার সেই দেবর যার অনুষ্ঠানে মূলত আমরা এসেছি। তারা আমাদের গাড়িটা দেখেই সে খুব দৌড়ে আমাদের কাছে আসছিল। তো আমরা এরপর সকলে গাড়ি থেকে নামলাম। নেমে আস্তে ধীরে আমরা আমাদের ব্যাগপত্রগুলো যার যারটা নিচ্ছিলাম। তো আন্টির বাসার রাস্তাটা আমার খুবই ভালো লেগেছে। চারপাশে খুব গাছ ছিল এবং আমাদের আগে সবাই গেস্টরা চলে এসেছে, আমরা তাদের সঙ্গে দেখা করছিলাম। যারা আমাদের আগে এসেছে তারাও বলছিল যে তাদের আসতে একটু অসুবিধা হয়েছে, যেহেতু তারাও প্রথমবার আসলো। এরপর আমরা সবাই বাসার ভিতরে গেলাম। আন্টি আমাদের জন্য ওয়েট করছিল। তো ভিতরে গিয়ে দেখি আমাদের আগে আরও অনেক গেস্টরা এসেছে। তো এরপরে আমরা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। এরপর ফ্রেশ হয়ে আমরা খেতে বসে গেলাম। যেহেতু দুপুর হয়ে গেছে, সবারই মোটামুটি ক্ষুধা লেগেছিল, তো আমরা খেতে বসে গেছি। যেহেতু গ্রামে, সো গ্রামের অনেক কিছুই আমরা খেয়েছি, যেমন এই মাছটা আন্টির পুকুরের মাছ, ছোট মাছ। তো সবাই এই মাছটা খুবই পছন্দ করেছে, আমরা খুব বেশি খেয়েছি। এরপরে অন্য একটা আন্টি আমাদের জন্য এক বল ভর্তি করে পিঠা নিয়ে এসেছে, স্পেশালি আমার জন্য, যেহেতু আমি একটাই ভাবি। তো এরপরে আন্টি আমাদেরকে একটা স্পেশাল রুম দিল যেখানে আমরা একটু রেস্ট করতে পারি। রুমটা যথেষ্ট গোছানো। তো আমরা কিছুক্ষণ বসে আসলে সময় নষ্ট করতে চাচ্ছিলাম না, আমরা বের হয়ে যাই ঘুরতে যাওয়ার জন্য। সেখানে অনেক ক্ষেত ছিল, সবজি ক্ষেত, ধান ক্ষেত এবং সরিষার ক্ষেত সহ ছিল। তো আমরা সবাই ওখানে যাই। চারিদিকে পরিবেশ অত্যন্ত সুন্দর, যা বলে বোঝানোর মতো না। কেউ যদি বিষণ্ণ মনে সেই পরিবেশে যায়, আমার মনে হয় তৎক্ষণাৎ তার মন ভালো হয়ে যাবে। আমরা বেশিরভাগটা সময় সরিষা ক্ষেতের সাইডেই ছবি তুলেছি। ওখানে ছবি তুলে আমরা অবস্থা খুব খারাপ করে ফেলেছি। যার ক্ষেত তিনি আমাদেরকে কিছু বলেনি, কারণ আমরা মেহমান ছিলাম। আর গ্রামের মানুষের মন এমনিতেও খুব ভালো হয়। উনি আমাদেরকে পারমিশন দিয়েছে যে হ্যাঁ তোমরা ছবি তুলো। এরপরে ঘুরে এসে আমরা সবাই চা খেলাম। এখানে দেখলাম যে রান্নার প্রস্তুতি চলছে, আর এখানে দই বানানোর প্রিপারেশন চলছে। দইটা বাড়িতেই বানাবে, গ্রামে সচরাচর দই বাড়িতেই বসানো হয়। এরপর সন্ধ্যার দিকে আমরা সকলে রেডি হতে চলে যাই। এরপর অনুষ্ঠান শুরু হবে। আস্তে ধীরে সকলে রেডি হয়ে চলে আসলো, আমরাও এলাম এবং আশেপাশে যারা ছিল সবাই চলে আসলো। তো আমার একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে কারণ সবাইকে তোলা যাচ্ছিল না। এরপর ইনি হচ্ছে আমার ছোট্ট একটা ননদ। তার নাচের স্কিল যথেষ্ট ভালো, তার থেকেও ভালো তার এক্সপ্রেশন। সো এরপর আমরা সবাই ওর নাচ খুব এনজয় করলাম। করার পর দেখে আন্টি হুট করে এসে নাচানাচি স্টার্ট করলো। এই হচ্ছে আমাদের আন্টি, উনি হচ্ছেন আমার ফেভারিট খালামণি, খুবই প্রাণবন্ত একটা মানুষ। তো এইদিকে আমাদের রাতের খাবারের আয়োজন চলছিল। এখানে বিরিয়ানি রান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছিল। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে সকলে শুতে চলে যাই। তো রাতে ক্লিপ আর নেওয়া হয়নি, আমরা লেট নাইট অনেক আড্ডা দিয়েছিলাম। তো সকালে এসে দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে গরু মাংস বসানো হয়ে গেছে এবং ডিমও প্রিপারেশন করা হয়ে গেছে। তো আমি যদি বলি সেদিনকার গরু মাংসটা বেস্ট ছিল। প্রত্যেকটা খাবারই খুবই মজার ছিল, কিন্তু গরু মাংসটা ছিল বেস্ট।
তো ওইদিকে রান্না চলতে থাক, আমরা আবারও চলে গেলাম খেতে ঘুরতে। তো আগের দিন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই বেশি দূর যেতে পারিনি। পরের দিন আমরা সকাল সকালই বের হয়ে যাই ঘুরতে। তো ওখানে একটা সাঁকো ছিল, ওটা পার হতে আমাদের খুবই ভয় লাগছিল, তা আমরা আর পার হইনি। তো এখানে একটা খুব বড় নদী ছিল, সেই নদীর পাশে আমরা হাঁটছিলাম কারণ অনেক বাতাস ছিল, ওই বাতাসটা খুবই রিফ্রেশিং ছিল। আমার খুবই ভাল লাগছিল ওই জায়গাটা, কারণ ছোটোবেলায় গ্রামে যেতাম, এখন খুব বেশি একটা যাওয়া হয় না। তো এরপরে দুপুরের দিকে আমরা রেডি হয়ে সবাই খেতে বসে গেছি। খাবার যথেষ্ট মজার ছিল, প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল, আর আমি তো আগেই বলেছি গরুর মাংসটা বেস্ট ছিল। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে আবার ওখানে একটু সময় কাটালাম। তো এরপরে আমরা বাসায় চলে যাই, সেদিন বিকালবেলায় রওনা দিই। তো এই ছিল আমার ব্লগ। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।